নমস্কার, 7 আভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সম্পত্তির জোরে দাদা ভাইয়ের বিবাদ যে প্রাণঘাতী হতে পারে ভাবতে পারেনি কেউই। দাদার হাতে খুন হতে হলো ভাইকে। এ হলো অমানবিক ও নৃশংস ঘটনার সাক্ষী থাকলো দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের কালীনগর এলাকা। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে ভাই মোহনলাল দাসের সঙ্গে গন্ডগোল ছিল দাদা মতিলাল দাসের। গতকাল রাতে তারা বচসায় জড়িয়ে পড়লে পরিস্থিতি চরম আকার ধারণ করে। বিতর্ক চলাকালীন রাগের বশে বড় ভাই মতিলাল দাস ছোট ভাই মোহনলাল দাসের ওপর অতর্কিত আক্রমণ করলে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি পরিবারের লোকজন মোহনলাল দাসকে উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কালকে রাত্রে ওরা একটু ভাইয়ে ভাগে একটু মুখে মুখে একটু অত কিছু হয়নি, মারাপিট হয়নি, একটু মুখে মুখে একটু তর্কাতর্কি হয়েছিল। তারপর ও আমার ভাসুর বেরিয়ে ও পার্টি অফিসকে জানাতে যাচ্ছিল। তারপর ও ও আগে ও বেরিয়ে গেছিলো, ও বেরিয়ে কোথায় লুকিয়ে গেছে। তারপর আমার ভাসুর বলছে কি আমি একটু পার্টির অফিস থেকে একটু জানিয়ে আসি। ও জায়গা জমি নিয়ে বেশি গন্ডগোল করে থাকে, এই বাস্তটা নিয়ে ওটা নিয়ে মারধর করতে যায়, ভাইদেরকে মারতে চায়। আর তাহলে ওকে একটু মেম্বার কাছে একটু বলে আসি। ও এবার রাস্তায় গিয়ে একটু বেরিয়ে একটু রাস্তায় গেছে, সঙ্গে সঙ্গে পিছন থেকে ইট দিয়ে ওকে মেরে মাথা টাটা মুখ টুক পেটে দিয়ে অবস্থা লুকিয়ে গেছে। তারপর কালকে থানায় নিয়ে ধরে রেখে দিয়েছে। আর আমার ভাসুর মারা গেছে। ভাসুরের নাম কি আছে? মতিলাল দাস। এই গন্ডগোল কি কতদিন ধরে চলছিল? ওটা চলছিল প্রত্যেক দিন ধরে। গন্ডগোলটা ও নিজের থেকে করতে চায়, কেউ করে না, ও নিজের থেকে করতে চায় গন্ডগোলটা। এখন কি চাইছেন? এখন ওর মৃত্যু ফাঁসি হোক, সবাই তো ওইটাই চায়। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, ঘটনাস্থল থেকে না পালিয়ে গিয়ে সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন দাদা মতিলাল দাস। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে চরম উত্তেজনা। তদন্ত শুরু করেছে পুলিশ। মামনি রায়, 7 আভিক নিউজ, দক্ষিণ 24 পরগনা। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।